এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, তার বিরুদ্ধে এফআইআর জারি করা হয়েছে এবং আপনারা জানেন তার কুকথার জন্যই এই এফআইআর জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং এফআইআর করা হয়েছে তার বিরুদ্ধে। স্বপন মজুমদার, বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, থানায় এফআইআর করা হয়েছে বলে জানা যাচ্ছে। স্বপন মজুমদারের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় আর সেই বিতর্কের জেরেই এবার এফআইআর। আপনারা জানেন যে স্বপন মজুমদার বারাসতের বিজেপি প্রার্থী, 2021 সালে তিনি বিজেপির বিধায়ক হয়েছিলেন বনগাঁ দক্ষিণের, আর এবার তাকে বিজেপির প্রার্থী করা হয়েছে লোকসভা নির্বাচনে। তার কুকথার জন্য তার নামে এফআইআর করা হয়েছে। রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদযাত্রা এবং সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো। আপনারা জানেন যে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ইতিমধ্যে সেই ছবি আপনারা দেখছেন। রায়গঞ্জে রয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন যে কৃষ্ণনগর থেকে সরাসরি উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই। আপনারা জানেন যে সেখানে মাথাভাঙাতে তার যে সভা ছিল, তারপরে আজকে রায়গঞ্জে তিনি এই মুহূর্তে পদযাত্রা করছেন। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর এবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে তিনি পদযাত্রা করছেন। নির্বাচনের প্রচারে এই পদযাত্রা। গতকালই কোচবিহারে যে প্রথমে তিনি সভা করেছিলেন এবং তারপরেই আজ সরাসরি রায়গঞ্জে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর মানুষের ভিড় এবং পদযাত্রা এগিয়ে যাচ্ছে রায়গঞ্জের রাস্তায়। মুখ্যমন্ত্রী, লোকসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কৃষ্ণনগর থেকে তিনি উত্তরবঙ্গে চলে যান এবং তারপরেই আজ রায়গঞ্জে পদযাত্রা মুখ্যমন্ত্রী। প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি উত্তরবঙ্গের পাখির চোখ করা হয়েছে এবং সেই পাখির চোখ উত্তরবঙ্গ, আর আজ রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন লোকসভা নির্বাচনের আগে যেখানে উত্তরবঙ্গ বিজেপির গড়, সেখানেই এবার পাখির চোখ উত্তরবঙ্গ, কার্যত সেখানেই এবার রায়গঞ্জে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপাশে সাধারণ মানুষের ভিড় আর নিরাপত্তাকে সঙ্গে নিয়ে একেবারে নিরাপত্তার বেষ্টনীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং অন্যদিকে বিজেপি প্রার্থী কার্তিক পাল। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের প্রার্থী তৃণমূল কংগ্রেসের। একেবারে জনগর্জন সভা থেকে তার নাম ঘোষণা করা হয়েছিল আর তারপরেই পাখির চোখ করে উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রায়গঞ্জে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, ঠিক কি জানতে পারছো এখন ওখানে কি ছবিটা উঠে আসছে?
দেখো, আজকে আচমকায় মুখ্যমন্ত্রী বিকাল 4টার সময় রায়গঞ্জ শহরে এসে পৌঁছান। রায়গঞ্জের কর্ণজোড়াতে হেলিপ্যাড তিনি ল্যান্ড করেন এবং সেখান থেকে গাড়ি যোগে রায়গঞ্জের একটি বেসরকারি হোটেলে এসে ওঠেন। তারপরে বিকাল 5টার সময় শিলিগুড়ি মোড় থেকে ঘড়িমোড় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয় তার আসাম উপলক্ষে, এবং সেই পদযাত্রায় কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে। তার পাশে অনেক মানুষ এসে কিন্তু তার সাথে দেখা করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী কখনো বাচ্চাকে কোলে তুলে দিচ্ছেন, কখনো কেউ এসে তাকে পুরস্কার দিয়ে অভিবাদন জানাচ্ছেন। সাথে আছেন কৃষ্ণ কল্যাণী এবং রায়গঞ্জের সমস্ত বিধায়করা এবং ইন্দ্রনীল সেন, যিনিও আছেন এই পদযাত্রায়। সুযুক্ত, এই পদযাত্রার পর আর কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী? দেখো, এখনো পর্যন্ত কোন রকম পদযাত্রার কর্মসূচি ছিল না, সেই কর্মসূচি চালু হয়েছে এবং তিনি ঘড়িমোড়ে জনতার উদ্দেশ্যে কিছু বলবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আগামীকাল হেমতাবাদে একটি সভা আছে, তারপরে তিনি বালুরঘাট যাবেন এবং বালুরঘাটের তপনে একটি সভা করবেন বলে এখন পর্যন্ত জানা গিয়েছে। ধন্যবাদ বিক্রমাদিত্য, তোমায় আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। হঠাৎ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের পদযাত্রায় শুরু করেছেন এবং সেখানে কৃষ্ণ কল্যাণী রয়েছেন, রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী। রায়গঞ্জের পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আচমকায় রায়গঞ্জের পথে মুখ্যমন্ত্রী প্রচারে নেমে পড়েছেন। দুদিকে সাধারণ মানুষের ভিড়, নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে রাস্তা এবং সেই নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে চলেছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত জোর করে তিনি নমস্কার জানাচ্ছেন এবং সেই সঙ্গে নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রায়গঞ্জে।